الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد রিভাব দিন, আওয়াজ বাড়িয়ে রিভাব দিন, দরকার আমার কানে আওয়াজ লাগান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجدك ضالا فهدى صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على পেছনের এই লোকজনের ডিস্টার্ব হচ্ছে না এখানে? ঠিক আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমরা সারা দেশের মানুষ জানি এটা দ্বিতীয় ফিলিস্তিন, সাতক্ষীরা। 15.5 বছরের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন গেছে, এমনকি বুলডোজার দিয়ে অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ ওইটা যেন 2025 সালের 5 ফেব্রুয়ারি ওটা উল্টি এই দেশে আবার নাজিল করেছিলেন। আযাবুল বুলডোজার, আযাবুল বুলডোজারের সাতক্ষীরায় আসে না? 32 নাম্বার থেকে শুরু করে সারা দেশে যত নাম্বার ছিল অনেকের নাম্বার 33 বানিয়ে ফেলেছে। সাতক্ষীরার এই মাটি, পৃথিবীতে মানুষ এখন বিভিন্ন দেশে, বাংলাদেশ সাতক্ষীরা এই জেলার নাম শুনলে বলে এটা দ্বিতীয় ফিলিস্তিন। যদিও আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এখন বসেছি, ফিলিস্তিনের গাজা এবং রাফার যে অবস্থা, আল্লাহ যেন তাদের জন্য হামে ও নাসের হয়ে যান, বলেন আমিন। এটা সদর থানা মনে হয় না? ভমরা স্থল বন্ধ, ভমরা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম, পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী দামাদ বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, এরশাদ কেরার কৃতি সন্তান, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন,
বন্ধুয়ার মাওলানা আশরাফুজ্জামান আজাদি, আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা নাজমুস সাকিব সাতক্ষীরা, মাওলানা সাইফুল ইসলাম সাতক্ষীরা। এই মাহফিলে যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুস সবুর, মঞ্চে বসা অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে তার জামাই বসে আছে। ওনার যখন জামাই, এলাকার সবাই তো জামাই, জামার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম দেখলাম। অন্যান্য মাহফিলে প্রশাসন আছে, বিভিন্ন প্রশাসন, হয় আর্মি আসে, মিডিয়ার আসে, পুলিশ আসে। আজকে আছে কিন্তু মহিলারা মানে গ্রাম্য পুলিশ যেগুলো মহিলা আনসার পর্যন্ত এসেছে, ভালো আলহামদুলিল্লাহ। মেয়েদের সেক্টরে এদেরই দায়িত্ব পালন করা দরকার। আমি কিছুদিন আগে বাইরের কিছু দেশে ছিলাম, দেখেছি আসামে ধরতে হলে মহিলা পুলিশ সাথে করে নিয়ে এসে মহিলাকে নিয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গায় এটা পাওয়া যায়, পুরুষ মানুষ মহিলা আসামে ধরে নিয়ে যাচ্ছে, মনে আছে যে ওর স্ত্রী হয়। এটাই বাবা শাহজালাল সব হালাল, এটা ঠিক না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পাশে যেহেতু আমাদের প্রতিবেশী, বিশেষ করে মুসলিম ভাই বোনরা অনেকে 100 হাত দূরে মনে হয়। এখানে একটা তার কাটা আছে, এরপরে ওনারা বসবাস করছে। বিশ্বের যত মুসলমান আমরা সব ভাই ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, কোন জায়গায় কি এমন আছে যে আল মুসলিম ও আল মুশরিক আখুন, যে মুসলমান আর মুশরিক ভাই ভাই নেই। মুসলমান এবং মুসলমান যারা আছে, এ যদি আমেরিকায় বাস করে সে আমার ভাই। সুতরাং পাশে যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন কারীমের অনুষ্ঠান থেকে তাদেরকেও সাদর সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি কঠিন পরিস্থিতিতে মুসলমানদের উপরে যে কারবালা চলছে, এখন যদি কেউ বসে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে যা করছে করুক গা, হবে? কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে কয়েকটা ধাপ আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়াযালিকা আযআফুল ঈমান ইলা আখিরিল হাদিস। এটা বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, ফিলিস্তিনের উপরে যেটা চলছে এটা অন্যায় কিনা বলেন তো? বলেন বলেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে শুধু 2টা রাষ্ট্র বাদ দিয়ে সবাই এটাকে ধিক্কার জানিয়েছে। এক আমেরিকা, আর এক আমাদের এই পাশের উগ্রপন্থী দাদা, সবাই না, উগ্রপন্থী হিন্দু দাদা যারা আছে তারা, বিশেষ করে পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে মোদি আছে। ওনার অনুসারে যদি কেউ থাকেন আবার মন খারাপ করেন না, কারণ এটা তো আর আমি বানাইনি, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের, তার ভেতরে উনি একজন। আরেকজনেরটা আছে, আগে বলতে পারতাম না, এখন বলে ফেলছে হাসিনা। তাহলে ওনারা দুজন ফিরে এক জায়গায় আছে। এতদিন যদিও বলতো তারা একটা মিথ্যা কথা, যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা না? দাদা তো যে অবস্থা এখনো পর্যন্ত, যদি স্বামী স্ত্রী সত্যি হতে চায়, যে দাদারে মুসলমান হওয়া লাগবে। আরে বুড়ো বয়সে ওরা মুসলমানই কে দেবে? ওই বয়সের হাজাম লাগবে না? তাছাড়া এই বয়সের মানুষ দিয়ে যদি নিয়ে যান, ও পাকা মতো ছাড়া, ও শেষে দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ হাজাম আগা কাটতে যে বুড়া পেয়ে দাদার জীবনের মতো স্বামী স্ত্রী হওয়া স্বাদ মিটে যাবে। এটা সম্ভব না। এতদিন আমাদের মিথ্যা কথা ছড়িয়েছে,
আমরা এটা অন্তত বিশ্বাসও করতাম না, কারণ এটা ও দাদা কপালে হেদায়েত নেই। 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছিল, চিন্তা করতে পারে। আবু জাহেলের জামানায় এই কাজ করা হয়নি। আবু জাহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ। দুই জাতির নাম আমরা পাচ্ছি, একটা ইহুদি আর একটা মুশরিক। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীতে ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য দুইটা জাতিকে নিকৃষ্ট শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। তামাম পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদের ভেতরে দুইটা জাতি অন্যতম, আর তাদের সহযোগিতার জন্য এগিয়েছেন খ্রিস্টানরা। এ কঠিন মুহূর্তে তামাম দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান বাঁচানোর তাগিদে প্রতিবাদ করছে, তোমাদের ভেতরে কেউ যদি দেখে কোনো অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, ফালিও গায়্যিরহু বিয়াদিহি, সে যেন অবশ্যই সেটা বন্ধ করে দেয় তার হাত দিয়ে। এখানে ইয়াদুন মানে কোন হাত বলেন তো? ইয়াদুন শব্দের কয়েকটা অর্থ আছে। ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে টাকা পয়সার হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, ইয়াদুন মানে এই হাতও হতে পারে। তাহলে তামাম পৃথিবীর যারা আমরা আছি এখানে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানকে বলা হয়নি, মান রা মিনকুম, এ তামাম দুনিয়ার জন্য এই হাদিস, না বাংলাদেশের জন্য। সুতরাং যে যেখানে আছেন নবীর উম্মত বলে দাবি করছেন, কেউ যদি এই অন্যায়টা দেখার পরে ঈমান রাখতে চান, ফার্স্ট ক্লাস ঈমানদার হতে চাইবেন, মাস্ট বি আপনাকে হাত দ্বারা, ক্ষমতা দ্বারা, পাওয়ার দ্বারা, অর্থ দ্বারা এটা বাধা দেওয়া লাগবে। এটা যেহেতু আমাদের হাতে এখন নেই, যাদের হাতে আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কিছু কিছু মানুষ আমরা দেখছি এর প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে ইরান, আফগানিস্তান। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতি ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকার উত্তরা, আপনারা জানেন এই মানুষগুলো উত্তরে, উনি আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছে যে আপনি ব্যবস্থা করে দেন, আমরা ফিলিস্তিনে যেতে চাই। মাত্র 80 লাখ আছে ইহুদি এই দুনিয়ায়, এরা যদি 210 কোটি মুসলমানকে মেরে শেষ করে ফেলতে পারে, তে আমাদের এমনি মরে যাওয়া ভালো। আর এমনিতেই রোগে শোকে মরা, কুকুর শিকারের মতো মরা ছাড়া শাহাদতের মরণ পাওয়া এটা পরম এবং চরম সৌভাগ্য। তোমাদের ভেতরে যার ঈমান আছে আর যার কাজ কারবার আল্লাহর ভালো লাগে, তাকে আল্লাহ সাধারণ ভাবে মরণ দেয় না, দেয় শাহাদতের মরণ। এই জন্য এই মানুষগুলোর ভেতরে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষা আমাদের ভেতরেও থাকা দরকার। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন যে লোকটা মরে গেল, কিন্তু তার মনের ভেতরে যদি এই কামনা বাসনা না থাকে যে আমি জিহাদ করব, শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। এই আকাঙ্ক্ষা যখন ওনারা পেশ করছে, আমাদের মনে হয় আফগানিস্তান সরাসরি দাঁড়িয়েছে, তাদের তার এই ক্ষমতা নেই। পারমাণবিক শক্তি যাদের হাতে আছে, তারা যদি সবাই আজ এই মাজলুম মানুষদের পক্ষে দাঁড়াতো, আকাশ বাতাস ভারী হওয়া, আপনি চিৎকার শুনেছেন গতকালকে বিকাল 3টার সময় যখন বম্বিং করছিল, এক একটা বমের সাথে 18-20 জন 30 জন আকাশে উঠতেছে। এগুলো আকাশে যায় না, আমি তো দৃশ্য দেখে মনে হচ্ছে ওরা আল্লাহর জান্নাতে উঠতেছে। হাসপাতালে, ক্লিনিকে পর্যন্ত বম্বিং করা হয়েছে। একটা বাচ্চার মাথা উড়ে গেছে, বাবা তার সন্তানের শুধু বুকের উপরে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরে বলছে, মালিক, এই পৃথিবীতে 210 কোটি সন্তান মুসলমান আছে, এটা ভুয়া, এটা মিথ্যা কথা। আমার বিশ্বাস তামাম দুনিয়ায় একজন মুসলমানও আর বেশি নেই।
একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছিল, এক সাংবাদিক লিখেছে যে বাচ্চাটা বলছে বম্বিং আমার উপরে করেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এখানে বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন বলেন তো? আপনার ইমানই তো থাকছে না। উনি শিরিকের কথা বলছিলেন যে শিরিক করলে ইমান আমল সব নষ্ট হয়ে যায়, আর আমাদের তো এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যার যতটুকু সমর্থন আছে, এটা যাদের আছে তারা দেখাচ্ছে। দ্বিতীয় নম্বরে ছিল অবিলিসানিহি, সে যেন তার রেসান দ্বারা, জবান দ্বারা মিছিল মিটিং করে অথবা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কায়দা এটা বন্ধ করবে বিশ্বের মোড়লরা, এটা যেন সে প্রকাশ করে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা এই পর্যায়ে এখন আছে। কি সাক্ষীরা হয়নি? 3 নম্বরে নবীজি বলেন কলবিহি, অন্তর দ্বারা সে যেন অন্তত ঘৃণা করে কাজটা, আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। মুসলমানদের দ্বিতীয় কেবলা বলা হয় বাইতুল আকসা, এই ঘর পর্যন্ত বম্বিং করে উড়িয়ে দিয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী আছে, এটা আবার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদী আসবে, আবার বাইতুল মুকদ্দাস কি আল আকসা মসজিদ দাঁড়াবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বললাম যে অন্তর দ্বারা আপনাকে ঘৃণা করা লাগবে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বে বহু নামধারী মুসলমান যারা যে ঘোমটা দিয়ে থাকে, এই মানুষগুলো এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। ওরা ফিলিস্তিনের মানুষের দোষ দেয় যে ওদের এত বোঝার দরকার কি। সরাসরি আপনার বাড়ি থেকে এসে গরু খুলি দিয়ে চলে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। একটা কথা হলো, যারা এই ঘন্টাধারী মানুষ, আমি নাম নিলাম না, আপনার ইমান আছে, আপনি টের পাচ্ছেন। পরিকল্পনা তো আপনার নেই, আপনি ঘেরাও করতে পারেন না মন দিয়ে। আদাফুল ঈমান, নবীজি বলেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কারো না থাকে তার ঈমান নেই। কি কথা বললেন না? এখন ঘৃণা মানে কি? বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ ঘৃণা মানে মনে করে যা, এরকম না। ঘৃণা মানে পরিকল্পনা করা লাগবে আপনার অন্তর দ্বারা। ঘরের ভেতরে চোর ঢুকেছে, সে যা পাচ্ছে সব নিচ্ছে। আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, অনেকে ফিলিস্তিনের পক্ষে আছে এই কথা বলে দোকানের মাল পত্র সব লুট করছে। এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি, মানে দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী 1 নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে ফিলিস্তিনের পক্ষে আছে এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে এই দেশটাকেও ফিলিস্তিন বানানোর জন্য। কারণ যারা দায়িত্বে আছে বিশ্বে, এরা কি মানুষ নাকি? ট্রাম্পের মতো একটা মাতাল পৃথিবী চালাচ্ছে। 236 বছর চলছে। তাম দুনিয়ার মানুষকে যারা সবক দেয়, না ঠিক আছে, মাথায় তার কাটা আছে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম 236 বছর চলছে গণতন্ত্রের সবক তাম দুনিয়ার মানুষকে যারা দেয় আমেরিকা। আপনি তাকান, এরা আজ পর্যন্ত নারী পুরুষের সমান অধিকারের কথা বললেও 236 বছর পার হয়ে গেল। এই ট্রাম্প এখন 47তম প্রেসিডেন্ট। কত বলেন? 5 বছর করে হিসাব করেন, 236 বছর ওদের চলছে।
অথচ আজ পর্যন্ত ওরা কোনদিন কোন মহিলার হাতে নেতৃত্ব দেয়নি। অথচ তাম দুনিয়ায় ওরা মানুষকে জানায় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে। এটার নাম গণতন্ত্র। আমাদের সবক দিয়ে দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা ৫৪ বছরে দায়িত্ব পালন করেছি বাংলাদেশের পুরুষ মানুষ বেশি না মহিলা? বলেন। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। এখানে ইমরাতুন আছে, সাকিন আছে, তাও দুইটা, পেশ দুই পেশ দেওয়া আছে। আমি চিন্তা করলাম ইমরাতুন কেন? নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। এই হাদিসটা তারা কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু মেনে চলছে। এই জন্য তারা দুনিয়ার ময়দানে যেভাবে হোক দাঁড়িয়ে গেছে। আর আমাদেরকে সবক দিয়া ৫৪ বছরে আমরা আরো পেছনে পড়ে আছি। আগামী থেকে আমরা চাই দেশের দায়িত্বে যারা আসবে কোন মহিলা যেন না আসে, আসা লাগবে পুরুষ। আমি নরম ভাষায় বললে কত দূর যাচ্ছে আপনি চিন্তা করেছেন? আল্লাহু আমরাহুম ইমরাতুন, কোন একজন মহিলাও যেন না আসে। যেখানেই হোক দায়িত্বে থাকবে কারা? বলেন। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বিশ্ব মাতালকে দায়িত্ব দিল, কিন্তু কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিত মেয়েকে দায়িত্ব দেয়। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আগামী থেকে ভুল আর করা যাবে? যতই সে যে বুঝে আসুক, যতই বাহানা নিয়ে আসুক না, আমরা দায়িত্ব দেব এবার মুসলমানদেরকে এবং পুরুষ মানুষকে। এটা হামজার কথা না নবীর কথা? বলেন বলেন। শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে দায়িত্বে থাকবে পুরুষেরা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এখন পুরাটা উল্টিয়ে গেছে। এই করে করে তো আমাদের দেশটা ৫৪ বছরে পিছিয়ে গেল। নয়তো যদি একেবারে সর্বপ্রথম পুরুষ মানুষ এবং আল্লাহওয়ালা এই দুইটা গণান্বিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিতে পারতাম, বাংলাদেশ আরো আগে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কয়েকদিন আগে আমি ছিলাম, ওরা ২০০৪ সাল থেকে দাঁড়িয়ে গেছে। পুরুষ মানুষ দায়িত্ব পালন করে। আমি কয়েকটা প্রদেশে ঘুরেছি মালয়েশিয়া। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার, খাদ্যে যদি ভেজাল পায়, কোন খাবারে ঔষধ দিয়েছেন, বিষ দিয়েছেন, ফরমালিন দিয়েছেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমার মনে হয় বাংলাদেশে রাজশাহীর বাগমারার একটা সন্তান, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার মন্ডল। নাম শুনেননি? আপনারা যারা মিডিয়া জগতে আছেন তারা দেখেছেন। ঢাকার মতো জায়গায় একজন মানুষই পরিবর্তন করে ফেলেছে। সারা বাংলাদেশের ৮ বিভাগে যদি এরকম ৮ জন, ৬৪ জেলায় যদি ৬৪ জন আব্দুল জব্বার মন্ডলের মতো সৎ, নীতিবান এবং ভয় ভীতিহীন মানুষ আমরা দিতে পারতাম, এই দেশটাও খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাতো না। বিভিন্ন পণ্যের দাম নিজেদের মন মতো বসিয়ে ২০০০ টাকাটা ২০,০০০ টাকা নেন, এরকম শপিং মল নেই? এই শার্টের দাম, এই পাঞ্জাবের দাম ২০০০ টাকা। এখানে নিজেরা কম্পিউটার দিয়ে কাগজ তৈরি করে সিলমোহর বানিয়ে ওই জায়গায় আটকে দেয়, এটার দাম। আর একটা সৈন্য দিলে কত? বলেন না কেন? মানুষ তাই করে। আপনি এটা বাইরে করে দেখেন। আমি ওখানে ৯ দিন ছিলাম, একটা দিনও আমার কাশি হয়নি। আর এখানে এসেছি আজ কয়দিন, কাশি না আরো কত কিছু হচ্ছে। এই ৯ দিনে আমার ওই জায়গায় একটা ঔষধের নাম বলা লাগেনি যে ভাই ঔষধ লাগবে। তো এখানে এসে ঔষধ ছাড়া চলতে পারছি না। ধোলা বালি আর জার যেভাবে খাদ্যে ভেজা, ঠিকই আছে, এই তো কত না। তা আমরা যে হাদিস পড়েছিলাম, অন্যায় দেখলে মাস্ট বি আপনাকে বাধা দেওয়া লাগবে, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, শক্তির দ্বারা, টাকা পয়সার দ্বারা, যার যা আছে। যদি না পারে, শুধুমাত্র ফিলিস্তিনের কথা বলছি না, সেখানে অন্যায় দেখবেন, বাধা দেওয়ার জন্য কি বলেন? এ হাত কি শুধু এই হাত? কথা বুঝতেছেন আপনারা?
দুই নম্বরে যদি না পারা যায়, আপনার কাছে মুখ আছে, আপনার কাছে মানববন্ধন করার জিনিসপত্র আছে, প্রতিবাদ করার মতো পত্রিকা আছে, মিডিয়া আছে, এটার মাধ্যমে করবেন, যেটা সারা পৃথিবীতে মুসলমানের এই দ্বিতীয় পর্যায়ে আছে। এটা যদি কেউ না পারে, অন্তর দ্বারা ঘৃণা করবেন আর মনে মনে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়। চোর ঢুকে একটা একটা করে সব জিনিসপত্র নিচ্ছে, আপনি দেখতেছেন, মনে মনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন যদি চিল্লাপাল্লা করি, ওর হাতে তো ছুরি আছে, আমাকে কোপ দেবে, কি করা লাগবে তখন? আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, রব্বুল আলামিন ঘরের ভেতরে এদিক ওদিকে তাকিয়ে দেখবেন যে আমার সেই লাঠি কই, আমার সেই লাঠি কই। মানে কি? লাঠি আমার হাতে থাকলে চোরকে আমি এখন ঘায়েল করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ আমাদের লাঠি দরকার। মুসলমানেরা শুধু অন্তর দ্বারা ঘৃণা করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে অন্যায় দেখে বন্ধ হবে না। ওরা অন্যায় করছে বোমা দিয়ে, ওরা অন্যায় করছে অস্ত্র দিয়ে, ওরা অন্যায় করছে ফ্লোরিন দিয়ে, আর আমরা যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বাঁচা, হবে? বিশ্বনবীর ঘর ছিল কুড়ে ঘর, নবীজির খেজুর পাতার পাটি দিয়ে ঘর ছাওয়া ছিল, খেজুরের পাতা দিয়ে, কিন্তু তার বাড়ির সামনে অল টাইম 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? আপনি কি বুঝলেন এখান থেকে? তার বাড়িতে বর্ম ছিল যুদ্ধে, হেলমেট ছিল লোহা, তার হাতে ছিল তরবারি, যার নাম জুলফিকার। আপনি চিন্তা করতে পারেন, বাড়ি হচ্ছে খড়ে খেজুর পাতা, আর বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা আছে, সব সময় হাতে তার লাঠি ছিল, এক হাতে তরবারি আর এক হাতে লাঠি। আজ বিশ্বের 257টা দেশের 57টা দেশের মুসলমান, এই মানুষগুলো যদি 200 কোটির উপরে, এখন আমরা আমাদের হাতে যদি আজ লাঠি থাকতো, ফিলিস্তিনের অত্যাচার গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আমাদের হাতে তো লাঠি নেই, আমাদের হাতে আছে কি? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আর কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারছি না। পরিকল্পনা করা দরকার। বিশ্বের যারা বড় বড় মুসলমানদের ভেতরে সম্পদওয়ালা আছে, শক্তিধর আছেন, এই মুহূর্তে ঈমান বাঁচাতে চাইলে এগিয়ে আসেন, নয়তো আপনিও বেঈমান হয়ে মরবেন। আমার কথার অর্থ বোঝা গেছে না? হাদিস পড়েছিলাম না, কোন মানুষ যদি কোন জিনিসের দায়িত্বে নেই, কিন্তু যদি মনে করে না এটা আমার, দখল করে নেয়, সে 1 নম্বরে শাস্তি পাবে কি? ফালাইসা মিন্না, সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ বহু কিছু দখল করেছে যেটা তার নিজের না। সাতক্ষীরায় আরম্ভ হয়নি, অনেকেই শুরু করেছিল। বাবা শাহজালাল মদের কাছে সব হালা, যেখানে যা পায় সব দখল করে। মনোজর বাবা ঘাট হাট আর বাকি তো যে বর্ডার পর্যন্ত, বন্দর পর্যন্ত দখল করে দিয়েছে। এই যে স্যার সেখানে যা পেয়েছেন দখল করবেন, চিন্তা করতে পারেননি যে এখনই যদি মারা যায়, আমি আর নবীর উম্মতের ভেতরে নেই। বলেন নবীর উম্মতের বাইরে গেলে হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ, এরকম 4500 জাতি আছে। যে কোনো জাতি হিসাবে আপনার মরণ হবে। আপনি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে মরতে পারবেন। 2 নাম্বারটা আরো কঠিন। বিশ্ব নবী বলেন সে যেন তার নিজের জায়গা জাহান্নাম বানিয়ে নেয়। হাদিসটা কি ছিল? যে ব্যক্তি কোন জিনিসের অধিকার নিতে চায় অথচ সেইটা তার অধিকারে আসার কথা না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে রাখে। এই যে গাজা, এই যে ইসরায়েল নাম শুনছে, এই ইসরায়েল বা ইসরায়েলকে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল, অথচ শয়তানরা এখন নিজেরাই মালিক হয়ে, যারা আসল মালিক তাদেরকে বিতাড়িত করে মেরে ফেলে নিজেরাই এখন দখল করে নিচ্ছে। গতকাল বিকাল 3টায় পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের নাম বললাম না 6 জন, তার ভেতরে নেতানিয়াহু একজন আছে। এই মানুষ নামে কলঙ্ক, এই কোলাঙ্গার, এই শয়তানের বাচ্চা, ও ঘোষণা দিয়েছে কাল সংবাদ সম্মেলন করে যে আমরা ফিলিস্তিনকে খন্ড খন্ড করে আমাদের দখলে নিয়ে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনকে আপনার বাবার নাকি? আপনার তো বলা ঠিক না, ওরে তোর বলা দরকার। কথা বলেন।
সম্মানিত মানুষকে সম্মান করা যায়, ওকে সম্মানের যোগ্য। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় এখন মনে হয় অন্য 1 নম্বরে আছে। এই গোলাঙ্গার সংবাদ সম্মেলনে বলছে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে এখন অলরেডি দখল করে নিয়েছি। যা করলেন তিলে তিলে এটার শোধ কড়াই ঘন্টায় দেওয়া লাগবে। বলেন বলেন। আমি একটা নতুন তথ্য বলছি আজকে, আপনারা জানেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আশার সঞ্চার করার জন্য বলছি, হতাশ হবেন না। আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইসরা। আপনি দেখেন উসরুন শব্দের আগে আলিফ লাম, এর আগে মা, এর আগে আবার ইন্না। এখানে যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করছি, উসরুন মানে কষ্ট, দুঃখ। এই উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে মা দিলেন কেন? তাফসীরে ফি সিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, খুব ভালো করে খেয়াল করে শুনেন, আমি গতানুগতিক কথা বলছি না। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা কেউ যদি দুনিয়াতে 3টা কারণে একটা কষ্ট সহ্য করো, কয়টা? আপনার কারণ থাকা লাগবে 3টা, কষ্ট কয়টা? বলেন বলেন। এই জন্য কষ্ট এ বলার আগে আল্লাহ মারিফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে একটা। আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় ভোগ করেন, ইসরা এটা আবার নাকেরা, অনির্দিষ্ট, এর আগে আলিফ লাম দেয়নি। ভালো করে খেয়াল করেন, কে চলে যাচ্ছে আসতে দেখা দরকার নেই, এদিকে খেয়াল করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো এখন, একটা কষ্ট দুনিয়াতে যদি আপনি ভোগ করেন কয়টা কারণে? না, হচ্ছে এইভাবে ক্লাস নেওয়া যাবে না। এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে মনে করেন। একটা কষ্ট দুনিয়াতে আপনাকে ভোগ করলে কারণ বললাম কয়টা? আরো জোরে, কষ্ট কয়টা? 4টা। একটা বলেছি আমি না, এবারে একটা কেন বললেন সেটা জিজ্ঞাসা করেন। আরো একটি ভয়ে শোনা লাগবে। কোন দিকে তাকিয়ে আছে? এদিকে তাকান। বলেন তো কষ্ট কয়টা, কারণ কয়টা? আপনি যে কোনো কারণে কষ্ট পাবেন আর পরে ইসরা আল্লাহ দিয়ে দেবে না। কষ্ট পাওয়া লাগবে একটা, 3টা কারণে। আর কষ্ট যদি আপনি একটাও পান, এই পৃথিবী আর আখেরাত মিলে কমপক্ষে 70টা শোক আপনাকে আল্লাহ ভোগ করাবে না। এখনো সুবহানাল্লাহ বলার সময় হয়নি, শেষ করি আগে। আল্লাহ কিন্তু রিপিট করেছেন আয়াতটা 2 বার, সূরা আলাম নাসরের 5 এবং 6 নাম্বার আয়াত। একবার বলে দিলে তো অর্থ হয়ে যেত, দ্বিতীয়বার আবার বললেন কেন? আমি একটা 2টা না, বহু তাফসীর মিলিয়েছি। সবচেয়ে বেশি আমার কাছে বোঝার মতো মনে হয়েছে ফি সিলালিল কোরআন থেকে সাইয়্যিদ কুতুব বলেন বললে আপনি, আপনাকে জবাব দেওয়া লাগবে, তারপরে তো বলবো। আমি আন্দাজে বলেই গেলাম, আপনি শুনেই গেলেন না। আমি ওইরকম ক্লাস করি না। আধা ঘন্টা ক্লাস করবো, দরকার হয় ওখান থেকে 10টা শিক্ষা নিয়ে বাড়ি যাবো। পড়তেছে কোন ছাত্র? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না, বিয়ে দিলে বল টেকবে ওর। যা এবার চলে যা। আর এখানে কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি? চলে যাচ্ছেন মানে। আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? না, আপনি বলছেন আলেমরাও এখনো পর্যন্ত ক্লিয়ার পারে না। আপনার কষ্ট পাওয়া লাগবে একটা, কারণ কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে হবে না। হাসিনা তো যাওয়ার সময় কষ্ট পেয়েছে, কি কথা বলছেন? কিন্তু ওর কষ্টের জন্য আল্লাহ ইসরা দেবে না। কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে বলুন?
এক নম্বরে যদি আপনি আল্লাহর জন্য কষ্ট পান, দুই নম্বরে যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পান, তিন নম্বরে যদি মানবতার জন্য কষ্ট পান, এই তিন কারণে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায়, কষ্ট কয়টা? আরো জোরে। এখানে কষ্টের আগে দেখবেন মারা, এর আগে আলিফ লাম নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন, এক একটা কষ্টের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ইসরা। এটা আর মানে ফানে, এটা নাকিরা। তাফসীরে ফি জিলালিল কোরআন উনি লিখেছেন, একটা কষ্টের কারণে ৭০টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। এই বাংলাদেশে আমরা আজ ৫৪ বছরে, বিশেষ করে ১৫.৫ বছরে যারা কষ্ট পেয়েছি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, এক একটা কষ্টের জন্য সুখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এখানে কি আওয়ামী লীগ চলে আসলো নাকি? এটা তো বন্ধ হওয়ার কথা না। ভারতের কারেন্ট না, এইভাবে করে তো বুঝে যাবে। আমার এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে, আর আপনার ডিস্টার্ব করলে কিভাবে বোঝাবো? আর আমি বলে গেলে হবে না, তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরাবাসী, আমি আবার রিপিট করছি, কারণ এটা আজকে থেকে বাড়িতে নিয়ে এসে আনন্দ করা লাগবে। সিস্টেম আপনি পরের আয়াতে দেখেন, পৃথিবীতে কেউ যদি অবৈধ ভাবে একটা সুখ ভোগ করে, কয়টা? আপনি শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। আপনি যদি অবৈধ ভাবে একটা সুখ ভোগ করেন, কমপক্ষে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। সুখ কয়টা? বলেন বলেন। কিভাবে? অবৈধ ভাবে। এই যে ১৫.৫ বছরে যারা ছিল তারা সুখ পায়নি, বৈধ ভাবে না অবৈধ? কথা বলা লাগবে। এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এই জন্যই তো ছাই গোষ্ঠী সব বিদায় দিয়েছে। কারণ আপনি নিজেও জানতেন এই আসনের যিনি রবি আহমেদ, নাকি নাম মোশতাক আহমেদ রবি, উনি জানতো না যে সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার। তারপরও আগ বাড়িয়ে বলছেন আমারেও দেন, আমিও হয়ে গেলেন আপনি এমপি, বিনা ভোটের এমপি। দিনের ভোট রাতে হয় সেই এমপি। কথা বলেন না কেন? এরকম এমপি হওয়ার পরে আপনি অবশ্যই সুখ পেয়েছেন না পাননি? কয়টা? একটা। ১৫.৫ বছরে কত সুখ পেয়েছে আপনি জানেন? টাটকা আর মরা সুখ মিলে আমি নাম নিলাম না। আপনি টের পাচ্ছেন কি বলি? খাওয়া কাকুর মতো মানুষ আজরাইল থেকে ঘুরে এসেছে, তারপরও সে সুখ থেকে বঞ্চিত না। শরীর চলে না, তারপরও নাকি রাত ২টা পর্যন্ত বিভিন্ন নায়িকা গায়িকা তার কাছে গিয়ে শরীর টিপে দিত আল্লাহর নামে। বলেন নাউজুবিল্লাহ। শরীর চলে না খাওয়া কাকু, অথচ সুখ দুনিয়ায় পেয়েছে না পায়নি? বলেন। এই যে হাসান মাহমুদ, এর চরিত্র এখন প্রকাশ পাচ্ছে। টাকলা মুরাদ, এর এখনো পর্যন্ত ইন্টারনেটে ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিও রেকর্ড আছে। এত নিকৃষ্ট কথা মেয়েদের সাথে মানুষ বলতে পারে? সে একটা মন্ত্রী ছিল। এরকম অবৈধ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, অনেক ডিসি, এসপি, অনেক টিওন, ওসি মিলে বাংলাদেশে ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো ১৫.৫ বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা, কয়টা? একটা
একটা সুখ যদি অবৈধভাবে ভোগ করে থাকেন, 70টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার তারা ঠেলাতে পান, এক একটা সুখের জন্য যদি 70টা হয়, 15.5 বছরে অন্তত 1000 সুখ পেয়েছেন। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসে কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি সব টের পেয়ে যাবেন। আপনি টের পাচ্ছেন না? মানে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, এই 1 মাস 2 দিন হইল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। 8 মাস, এই 8 মাস 2 দিনের ভেতরে প্রায় 27 বারের উপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখিরাত মিলে তাদের এক একটা সুখে 70টা দুঃখ ভোগ করা লাগবে। তারপরে অন্য কথা, এই জন্য তো হতাশ হয়ে গেছে যে না আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোঁকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয় আর বলে আমি চট করে চলে আসি। তারপরে যে দেখে যে না দেশের মানুষ এখনো সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখবেন হঠাৎ করে পটল তুলিস, আর পটল তুললে শেষ। কি কথা বলেন? রাজা আরো বাড়বে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন এই এলাকায় এসব নেই। পরকীয়া প্রেম যারা করেন, অবশ্যই আপনি সুখ পান না পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নেন কোরআনের কথা, অবশ্যই আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এই লাইনে যাব না। নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে স্বার্থের আর এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পোহানো লাগবে। দুনিয়া মিলে আখিরাত মিলে কয়টা? আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি, এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করেন হুজুর কিছু জানে না, এলাকায় বহু মানুষ আল্লাহর নামে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই কথা বলছেন না? এই পৃথিবীতে আল্লাহ 3 শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছেন হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে? সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বার গুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে হাত তুলুন। আপনারা আসেন এই লাইনে। এলাকার মানুষ অনেক শক্তিশালী। আশা করছি, আমি হাসির জন্য বলি না, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে, অবৈধ সুখ ভোগ থেকে বাঁচাও। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে কি করবে? আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে। কে কথা বলেন? আর দিনের ভোট রাতে করলে কি সুখটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা সুখ পেতে চাই, কিন্তু বৈধ ভাবে।
এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে 300 জন একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন না, তারা নির্বাচন চায় কিন্তু বলছে না সংস্কার করবে, কারণ আমরা সুখ পাবো, শান্তি পাবো, অবৈধভাবে সুখ পেতে চাই না। আপনার এই সাতক্ষীরার যতগুলো আসন আছে বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে, আমি লিখে দিতে পারি। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এক গাজী নজরুল ইসলাম, এই যে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনদিন যে এখন এদের খেয়ে বাঁচি? কেন এরা পাশ করার মতো না? কথা বলছেন না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন এরা পাশ করার মতো না? এখানে যে এরা এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই আমরা এখনই চেয়ার পাই, কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা সালেমকে টিকিয়ে রেখেছিল, এই ভুয়া টিমটা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই পিওনো, ওরা এখন আছে। হয়তো সাতক্ষীরাটা গেছে কুমিল্লায়, কুমিল্লারটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুড়িগ্রাম, জিনিস তো একই, খালি পাল্টিয়েছে জায়গায়। কথা বলে না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। এক লোক বিয়ে করে বাসর রাতে শাশুড়ি দিয়ে বলছে, বৌমা কি করবো আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা আপনি আমার সময় দেবেন না? সময় দেন। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছেন, আজ বউ আমার কিন্তু পতি চাই। দাদি আপনারও লজ্জা শরম নেই, আপনি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই। রংটা খুলে ফেলে এবার বলছে, বংশ কিসব পাগলের বংশ। তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি পড়ছো ঘুমিয়ে। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এখন বলছেন কেন? আপনি আমারে সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করেন, অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলেন না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হতে এখনো 2 মাস 8 দিন লাগবে। আপনার কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছেন, ওগুলো কি আসমান থেকে আসবে? এই মানুষগুলো তো আছে। এই ডিসি, আইএসপি, সাতক্ষীরার এডিসি এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমারে অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোন জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। ওরা মানসিক এবং শারীরিক ভাবে টর্চার করে না। অথচ এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে, আর আপনি বলছেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কি করবো? হয়তো দিনের ভোট আমার মাটি করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি, এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না, আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে এক শয়তান, ভূমি মন্ত্রী ছিল, একটা বাড়িতে থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যেয়ে দেখি যে হোটেলে উঠেছি, মেসে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান, এখানেও সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে, পিটিয়ে ভর্তা পানি খায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে। নিজেদের বানানো ফ্ল্যাটে, বাড়িতে থাকে না, থাকে হোটেলে।
চুরি করি নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্য আর দেখা হয়েছে। আমার বলছে হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না। বলবো সরকারি করে টাকা পয়সা গুলো সব পাচার করলে এই টাকা পয়সা গুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হইতো, এরা বাইরের দেশে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বসে যশোরে। যশোর কোন দেশে? পাশের জেলা। ওর বাড়ি যশোর অভয়নগর। 5 জন কাজ করছে দোকানে, পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে, ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে তামিলনাড়ু, আর একজন আছে থাইল্যান্ডে। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত মনে করেন? 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন। বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যে 2 জন এসেছে, মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যে ভাই এসেছে, ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যে লোক, তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000। সবার উপায় আমরা বললাম এত বৈষম্য টাকাগুলো, বসে এই টাকাগুলো সালমান রহমান ওই দরবেশ, আর হাসিনা ছোট বোন রেহেনা, আর একজন এমপির নাম বলল নুরি আলম। এই 3 জন মিলে এই টাকাগুলো নেন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয়, আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি, খা। টাকাগুলো বাইরে পাচার করবি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে, তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি টেনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একটা ধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি। যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এই জন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে খাও খাও বন্ধ করে, খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবার গুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এই দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে, কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাবো। কথা বলেন না কেন? আমি পাইনি, এই জন্য আমি চাইনি। আমি যা পেয়েছি দেখে শুনে বুঝে, আমি তো আর আপনার মতো আন্দাজে হাঁ করে চলতে পারি না। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে। আমি বুঝতেছি না যে কোরআন কি বলে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালেহের ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে, না, সালেহ মানে যোগ্য। শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচেয়ে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্র সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্য, খালি খাবো খাবো এই ধান্দায়। কিন্তু এই যাদের নাম বললাম এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি এক্ষণ অবাক করে চলে আসবো। আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান। আপনাদের তো সাথীরা নিজে পরিচিত, মাওলানা রিয়াসাত আলী আশা শুনি না, আমি নিজে গিয়েছিলাম। তার এক নাতি আমার সাথে পড়তো, এই যে আশরাফ ভাই, আমি মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি পায় আমরা 620টা বাড়ি। আরে ৭৭ বাড়ি লাগে কয়টা? হ্যাঁ, আমার একটা বাড়ি দিল, বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার 3টা নেই, যা করবো কামাই সব খাবে আমার, আমি কামাই করে করবো, তাই আমার ভয় হয়। আর ওই সন্তানদের, তারা তো আমার 3টা ছেলে আছে, জামাই তো অন্তত খাবে। আর ওদের ছেলে নেই, মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ওর খাবে কি? ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিখালে খাবে। এক কথা বলে না আমার ভাইরা, এই জন্য সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ এতটুকু শেষ করেননি, আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই 2টা গুণ ছিল তাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিক ভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আর 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, এই গোবিন্দ পরামানি, এ কি মুসলমান না হিন্দু? এ কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছে, সংবাদ সম্মেলন করে বলছে, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারি। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবে। বিশ্ব নবীকে তাই 40 দিন পরীক্ষা নিয়েছে। এই আয়াতটা নাযিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবু লাহাবের স্ত্রী ওই কথা বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশের এই 15.5 বছর, এমনকি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন, এই কোলাঙ্গার মহিলা, কাল স্ট্যাটাস দিয়েছে, কোথায় তোদের আল্লাহ? ফিলিস্তিনে যা হয়ে গেল, আল্লাহ যদি থাকতো কিছু করতো। এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাসরি মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার যারা ক্ষতি করে, তাদের গোড়া আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাসও করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না। গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোন রাষ্ট্র নিতে রাজি না, অথচ দাদা নিয়ে বসে আছে।
আমি কি বেশি বলছি? এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে আমাদের কোনো হতাশা নেই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। দুইটা কসম দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের মধ্য দিনের আলোর কসম। সকালের কসম দিলেন না, বিকালের কসম দিলেন না। আল্লাহ একেবারে যখন সূর্য মাথার উপরে, যখন পৃথিবী একেবারে ফুল আলোকিত হয়ে যায়, এই সময়টার কসম দিলেন কেন? হে নবী আপনার জীবনে অনেক হতাশা ছিল, আমি দেখেছি আপনি পর্যন্ত 40 দিন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে নাজেহাল করে ফেলেছে, নিজের আপন চাচি পর্যন্ত। আপনার কোনো দুঃখ নেই, এই হতাশা থাকবে না। একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাথার উপরে, এই সময়ের কসম দিলাম। অল-লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম কেন? এতদিন যারা আনন্দ করেছে, রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনদিন আমরা কল্পনাও করি না যে সময় পাল্টাতে পারে। আল্লাহ পাক এমন অন্ধকার ঢেকে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে তাও পাইনি। এমনকি এত পেয়াদা পাই, পেয়াদা এত লোকজন, এত খাদেম, যাওয়ার সময় একটা লোক সাথে পাইনি। কথা বলে না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছে। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যতই কান্নার নাটক করুক, জীবনে কান্দেনি, খালি আন্দাজে রুমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করেছে আগস্টের 5 তারিখে, যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? অল-লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আপনার আগের চাইতে পরে ভালো। এতদিন যাই হয়েছে হয়েছে, বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে, এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণাও করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে পাবেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয়, মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বাল আহইয়া, তারা জীবিত। কে বলছে? আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং 2024-এ 2732 জন মানুষ শহীদ হয়েছে। কি? এবং ফিলিস্তিনে, এই গুজরাটে, বিশ্বে বিভিন্ন জায়গায় মানুষ, মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? বলেন বলুন। ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলে, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এখানে যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না। যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাঈদী। 13 বছরের ভেতর তো মরল না। জালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে। তার সারা জীবনের মোনাজাত ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক।
আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও, এমনি মরণ দিও না, শাহাদতের মরণ দিও। ওনাকে যে শহীদ করা হয়েছে, এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলেন ঠিক? এই জন্য শাহাদতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি। কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে মানুষ মেরে ফেলেছে। শহীদ জিয়াউর রহমান, ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনদিন শহীদ শুনেছেন? কোনদিন কোন মানুষ কি বলে যে শহীদ বঙ্গবন্ধু? আমি শুনি। কিন্তু শহীদ জিয়া, একথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম, পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক খুতবা দিচ্ছিলেন ওই মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলাম এই কথা বললো কেন? পরবর্তীতে দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুল জিয়া, নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে শাজারাতুল জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা চিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি। কিন্তু তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লুটপাট করে সাদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের উপরে বর্তাবে। বলুন, একটা মাসলুম সংগঠন, তারা এই 15.5 বছরে তারা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কালার হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজল পাগলা, আর ওদিকে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানে। আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা গাড়া দেখতে। যে দেখি পাগল কমিয়ে গেছে, ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক 700, 750, 800 পাগল থাকে, 100, 150, 200 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ওখানে ভর্তি করা দরকার। এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার, হাল পাওয়া দরকার। পাগল ভালো হয়ে যাবি, তারপরে করে বাইরে এনে আনে। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এজন্য আমাদের চিন্তা নেই দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এই আয়াত, আগের চাইতে পরে ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু নবীকে বলেছে? কিয়ামত পর্যন্ত আমরা আছি। এই কারাগারে কারা পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না। আর যদি খুব বেশি নেশা লাগে, বিড়ি খাওয়ার জন্য যেতে পারে। আপনাদের পাশেই তো বেনাপো, এখানেই তো এসব বানায়। আকিস গ্রুপ এখানে বানায় না? তোমরা বটা দেবে। ও এটা আমার মধ্যে যশোর মনে করছে। নাভারণে বানায়, নাভারণ ওই যে বেনাপোলে লাইনে ওগুলো বানায়। খান, আপনারা কি বলবো, দু একটা হালকা পাতলা খান, এই আবার চলে আসে। অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ লেখে, হুজুর বিড়ি খাওয়া কি? যদি বলে যে হারাম না হারামের কাছাকাছি, তখন হাসে। মনে করে এটাই অত বেশি অসুবিধা নেই, আমি দু একটা খাই। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে, কি হবে? এরপরও অনেকে বিড়ি খায় না। সাক্ষীরা নেই, এ সেবায়ও বিড়ি খোর আছে। কারা কারা বিড়ি খান হাত তোলে তো দেখি। মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ও ডবল বিড়ি খায়। না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না,
বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এই দোষ তাদের বউদের। ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না, ও বউদেরও দোষ আছে। ও থাকতে দেয় কোন কারণে কাছে? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক সিগারেট হোক, আর বাকিগুলোর নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। ওদের বিছানা আলাদা করে দিলাম, যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবে না, এমনি টাইট হয়ে যায়। আমরা এরপরে যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছেন, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব, যদি বলতে পারেন। আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল, ওই যে ওকেও ভাই ভাই ডেকেছি, ওরা তো 8টা 10টা প্রশ্ন করেছি, আমারে মাত্র একটা প্রশ্ন দিয়েছিল, ওই সেই প্রশ্ন আজকে আছে। আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাফসিরে। অনেকগুলো তাফসিরে আছে একরকম, একটা তাফসিরে আলাদা আছে। আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এত খুশি হয়েছিলেন, ফুল মার্কস আমাকে দিয়ে দিয়েছে। এটা অনেকের ভেতরে আমার মনে হয় মানে সঠিকটা জানা নেই, আজকে আমরা সঠিক জানবো। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, কিছু নিয়ামত স্মরণ করাচ্ছি। হে নবী, আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে, এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে। শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমরা সফল হবে, বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো, মুমিন হওয়ার দায়িত্ব কার? বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে, বিজয় দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন, বিজয় হওয়ার দায়িত্ব আমার না, কারণ বিজয় আমার হাতে। বলেন, আজ বিশ্বে মুসলমানের আবার বিজয় হবে, কারণ আমি কোরআন থেকে পড়েছি, অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এভাবে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আর বিজয়ের যে 9টা ধারা আছে, তার প্রথম ধারায় আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15%, কোথায় 66%, মাত্র 8 মাস। আপনি বছর যেতে দেন, এই বাংলাদেশে আমার বিশ্বাস কোরআনের আয়াত 100% সত্য। 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে, আমরা ইসলামী দেশে চাই। আমরা চাই না, আগামীতে দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের 58,000 বর্গ মাইল চলছে। কারা কারা এটা দেখতে চান দেখি তো? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীজিকে স্মরণ করাচ্ছেন। আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান, পারবেন না, কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি। বিজয় কার হাতে? আপনার দায়িত্ব হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হবেন। এই নির্দেশটা শুধু মুমিন নবীজিকে আল্লাহ দেয়নি, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা সামনে যদি বিজয় হতে চাই, 1 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব। মুমিন কাকে বলে? বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা, মুমিন মানে বিশাল জুব্বা গায়ে থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিশাল বুজুর্গ। কি মুমিন কারা? ঈমান আছে কার? আমাদের এই দেশে শুধু লেবাসে আমরা তাকওয়া খুঁজি, লেবাসে ঈমান খুঁজি। ঈমান তো এই জায়গার ব্যাপার। কি নবীজি জানিয়েছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন।
যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে অন্যায় কাজ এটা কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এখানে 1 মাস চলে গেল তাকওয়ার মাস। তাকওয়াতে কিভাবে আপনি তৈরি করবেন, কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকওয়ার, এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি। তাফসীর থেকে বলছি, বিশ্বনবী জানিয়েছেন তাকওয়ার স্তরগুলো। এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি 6টা। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। ভালো করে শুনবেন, আপনি কোন স্তরে আছে আপনি মিলাবেন, শুধু এরকম পাগলি মাথায় দিয়ে বসে থাকলে হবে। আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে, হক খোঁজ করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন। প্রথমে তারকাতে গেছেন, বলেছেন এইটাই আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন চন্দ্র দেখলেন বললেন এটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন সূর্য দেখলেন বলতে এইটা আমার রব, হাজা আকবার, এটা আমার বড় রব। যখন ওইটাও ডুবে গেছে বলছে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই, আন্দাজে ঘুরি নাই, ঘুরেছি হানিফা, একনিষ্ঠ ভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার সাক্ষীর আর মুসলমানেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি হক অনুসন্ধান করে খুঁজে খুঁজে পেয়েছিলেন। আর আমাদেরকে দেশের আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলে আমরা মানতে চাই না। বলেন, আপনি হক অনুসন্ধান করেন, আপনি প্রক্রিয়ার 1 নম্বরে আছেন, 2 নম্বর পেয়েছি। হক পেয়ে গেলে আপনাকে কবুল করা লাগবে। এটা আজ আমাদের ভেতরে নেই, শুধু দলীয় চিন্তায় থাকি, এটা আমার দলের লোক নাকি দেখি। হক কথা, হক বিষয় যদি কোনো জায়গায় পেয়ে যান, আপনার বিবেক যদি সায় যায় যে না এটা হক, মাস্ট বি আপনাকে কবুল করা লাগবে। 3 নম্বরে এটা হকের প্রচার করা লাগবে। এবার 4 নম্বরে হকের উপরে দৃঢ় থাকা লাগবে। 5 নম্বরে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। 6 নম্বরে হক কায়েম হলে হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। আপনি বলেন তো এই 6টা স্তরের কোন স্তরে আছেন? আপনি না হক অনুসন্ধান করেন, না হক কবুল করেন, না হককে আপনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, না হকের উপরে টিকে থাকার জন্য আপনার কোনো পরিশ্রম আছে, না হক কায়েম হলে আপনি সাহায্য করার জন্য কাজ করেন। কি করেন আপনি? এখানে নিজের দিকে তাকে একটু আফসোস নিয়ে আসেন ভেতরে। তাছাড়া আপনি তাকওয়ার কোনো পর্যায়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য যে আয়াতটা আমরা পড়েছিলাম, আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে ওরা দুঃখ দেয়, আশেপাশে কথা বলে, আমি আপনাকে কি এতিম পাইনি, এরপরে আশ্রয় দেয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার বাংলা অর্থ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবার আলেমদের। এটা আলেম না, বাংলা অর্থ করতে পারবেন এটা? ওয়াজাদাকা দাল্লান, পথ হারা ছিলেন আপনার আল্লাহ নবীকে যদি বলেন আপনি পথ হারা ছিলেন, ওই মাওলানা মিজানুর রহমান আজহারের মতো আপনি কালকে কালার হয়ে যাবেন। অনেক তো ভালো নিয়তেই বলেছিল, কি উনি যেই কথাগুলো বলেছে একটা কথা কিন্তু খারাপ কথা না, কিন্তু নবীর শানে ওই কথাগুলো বললে আমরা মেনে নিতে পারি না। উনি নবীকে কাউবয় বলেছিল, এটা বাংলাদেশ না বিশ্বের মুসলমানেরা এই শব্দটা অভ্যস্ত না, কিন্তু নবী তো ছাগল চড়িয়েছে চড়ান না। উনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় এই বলেছিলেন। এই শব্দটা আমাদের মায়ের ব্যাপারে যায়। উনি আমাদের মা না? কথা বলে না কেন?
এখানে যে শব্দটা হয়তো বাংলা অর্থ ঠিকই করেছে, দল্লাম মানে পথহারা, দল্লাম মানে পথভ্রষ্ট, দল্লাম মানে গোমরা। বাংলা অর্থ যদি আমি এইভাবে করি, কালকে দেখেন সারা বাংলাদেশে আমার নামে পথ দোয়া শুরু হবে। তাহলে কি অর্থ করা লাগবে এখানে? হে নবী, আমি আপনাকে অনবহিত পেয়েছি। অনবহিত, আপনি পথ অনুসন্ধান করছিলেন। ওই যে হকের যে 6টা অর্থ বললাম প্রথমে, এটা আপনি হক অনুসন্ধান করছিলেন। হক সম্পর্কে, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আপনি অনবহিত ছিলেন। আপনি অজ্ঞ ছিলেন বলতে পারবেন না, আপনি পথ হারা ছিলেন বলতে পারবেন না, এমনকি আপনি পথ ভ্রষ্ট ছিলেন তাও বলতে পারবেন না, আপনি গোমরা ছিলেন তাও বলতে পারবেন না। কেন? নবীদের সামনে কথাগুলো যায় না, অথচ বাংলা অর্থ কিন্তু এটাই। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা পড়ার জন্য বলছি আলেমদের, ওখানে আছে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আপনি পাবেন, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি আর বিহা একটা পুরুষ একটা মহিলা। এর বাংলা অর্থ যদি আমি শাব্দিক দেখে দেখে করি, দেখেন তো আপনার মনে কি বলে। আল্লাহ বলেন জেনা করার জন্য জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। না মানে কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, বাংলা অর্থ আপনি বের করে দিন। অলাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জেনা করার জন্য এই মহিলা সুলাইখা যেমন আগেই রাজি, সব ভুলে বসে আছে। ইউসুফ নবীও তো মানুষ, কি আল্লাহ বলেন হাম্মাত বিহি, উনিও রাজি হয়ে গিয়েছিলেন। বলেন তো এভাবে অর্থ করলে নবীর ওপরে তহমত আসে না? আর আমার ইমান থাকবে, তাহলে অর্থ কি করবেন? আল্লাহ পাক বলেন দুইজনে রাজি হয়ে গিয়েছিল। এরপরে সব আল্লাহ জবাবটা দিয়েছেন, লাউলা বুরহানা রাব্বি, যদি তার রব তাকে কিছু বোরহান, দলিল, প্রমাণ না দেখাতেন। তাফসীরে জালালাইনের ভেতরে 3টা কথা আছে এর ব্যাখ্যা করতে গিয়ে। 1 নম্বরে তিনি কি দলিল দেখেছিলেন, কি প্রমাণ? প্রথম নম্বরে তিনি দেখতে পেয়েছিলেন ঘরের ভেতরে তার বাবার সুরত নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যেন বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কাগজ নিয়ে এসে তার সামনে তুলে ধরেছে। ওখানে লেখা ছিল সিরকুটের ভেতরে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি জিনা করতে পারো না। 3 নম্বরে আজিজে মিসরে জুলাইখার স্বামী, সে সরাসরি তার সুরতটা নিয়ে মনে হচ্ছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। এই 3টা বোরহান আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। শুধু তাকে না, এর পরের আয়াতে আপনি একটু তাকান, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবে, লিনাসরিফা, সরফ মানে নড়াচড়া করা, আনহু সুআ ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল অবৈধ কাজ আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু তাকে সরিয়েছি না, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এটা বহু বছর মুখলিস দিতে পারবে। মুখলাসিন দিলেন কেন? কিয়ামত পর্যন্ত ইউসুফের মতো চরিত্রের মহা দুর্যোগের সময় যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে ইউসুফের মতো বাঁচিয়ে দেবেন। এই জায়গায় নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলাম। আমি যদি ওই দিন ওই মাস্টার্সের ভাই ভাই বলতাম, স্যার হে নবী আপনাকে আমি গোমরা পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, আমার 100 নাম্বারের 100 নাম্বার না 0 দিত। কারণ আমি নবীর ওপরে একটা খারাপ ধারণা দিয়ে দিলাম। যেই বলেছি অনবহিত পেয়েছি,
মনে বলছে জান আপনার হয়ে গেছে, একটা জবাব দিয়ে উনি খুশি। অথচ ওরে জিজ্ঞেস করেন 5-6টা প্রশ্ন করেছে, আর আমার মাত্র একটা প্রশ্ন ছিল। রব্বুল আলামিন বলেন আপনাকে আমি পথে অনুসন্ধানকারী পেয়েছি, পথ সম্পর্কে অনবহিত পেয়েছি। এতটুকু আল্লাহ শেষ করে দিলেন না, ফাহাদা, এরপরে আপনাকে আমি নিজে পথের দিশা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর মানুষ, আমরা বিশেষ করে মুসলমানেরা আজ পথ সম্পর্কে উদাসীন। আমরা সবাই পথ খোঁজ করতে আছি কম বেশি। রব্বুল আলামিন তোমার হাবিবকে যেভাবে হেদায়েত দিয়েছিলে, তুমি আমাদেরকেও পথের দিশা দাও। বলেন আমিন। পথ মানে এখানে হাদা শব্দ দিয়েছেন আল্লাহ। হাদা মানে, আমরা কি ঘুমাচ্ছেন না বেশি হয়ে গেল সময়? হাদা শব্দের যতগুলো অর্থ আমি পেয়েছি, কোরআন শরীফের ভেতরে আপনি কোরআনের নাম পাবেন 55টা। তার ভেতরে একটা নাম আছে কোরআনের, কোরআনের নাম হচ্ছে হুদা। কোরআনের নাম কি? হুদা মানে পথ প্রদর্শনকারী। এটা যদি ইসমে ফাইল থেকে নিয়ে আসেন, হাদিন মানা ইউফিদু ইসমে ফাইল। ইসমে ফাইলের অর্থ এর উপকার কি? আল্লাহ নিজে বলছেন ফাহাদা, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ায় কেউ না। জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি লাগবে যেটা, তার নাম কি? হেদায়েত। কি লাগবে? হেদায়েত না হলে জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বললাম 55টা নামের একটা নাম হচ্ছে হুদা বা হাদা। অমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের ডাকে ডাকে, মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, কোরআনের হেদায়েতে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। আর এখান থেকে আমরা পেয়েছি হাদা শব্দের ব্যাখ্যায় হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর হেদায়েত না পেলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীও পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তাকে যেমন আল্লাহ পথের দিশা দিলেন, আমরাও আজ দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি পথ পেতে চাই, আল্লাহর পাঠানো হেদায়েত, তার নাম কি? বলেন বলেন। দল মত নির্বিশেষে আল্লাহর এই হেদায়েতের কাছে আপনাকে আসা লাগবে। এখন হেদায়েত পাবে কারা? আমি আজকে দুপুরে আমার যশোরে আলোচনা ছিল, হেদায়েত পাবে কারা। 5 প্রকার মানুষের কথা পেয়েছি। সূরা বালাদের 11 নম্বর থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আপনি ব্যাখ্যা বাড়িয়ে দেখবেন। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাত উলাইকা আসহাবুল মাইমানা। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে। এই 5টা গুণ দুনিয়াতে যাদের ভেতরে পাবেন, 1 নম্বরে ফাক্কু রাকাবা। দুনিয়ায় যে মানুষগুলো দাস মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে আজকে 73টার উপরে দল, শুধু 49টা নিবন্ধিত দল রাজনৈতিক ভাবে, আর বাকিগুলোর নিবন্ধন এখনো নেই। সবাই কিন্তু এক কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা মাত্র দল, তারা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কথা বলা লাগবে। মানুষ মানুষের গোলামি করবে, এটা জায়েজ নেই। মানুষ মানুষের আইন মানবে, এটা হারাম। মানুষ আইন মানবে কার? ফাক্কু রাকাবা। এই গুণ যাদের ভেতরে আছে, তারা হেদায়েত পাবে। 2 নম্বরে আও মিসকিনান যা মাকরাবা। যারা এতিম মিসকিনদের, অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। আজ কোথায়? সেই সিলেট মৌলভীবাজারে আমিরে জামাতের বাড়ি, সেখান থেকে ছুটে আসতেছে সাতক্ষীরা শ্যামনগরে, এখান থেকে ছুটে যাচ্ছে কুড়িগ্রামে, উলিপুরে। কেন? ধনী মানুষ দেশে আর নেই। কাউকে তো এভাবে দৌড়াতে দেখি না।
মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার দিন রাত নেই। আমার সাথে বেচারা ছেলে ছিল, আমি সেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম মা বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আর উনি সেল থেকে বের হয়ে একবারে চলে এসেছে সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল রহমতুল্লাহ আলাইহি তার কবর দেখতে। এই অধ্যক্ষ জেলখানায় মারা গেছে। বলেন তো এই যে গণগুলো যে আমি বলছি কোরআন দিয়ে দেখে আমি বানাচ্ছি, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে তাদের যারা খোঁজ খবর নেয়। আপনি ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেই যশোরে প্রতি মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপন বোন গরিব মানুষ বছরে 1 বারও যায় না। এই গুণগুলো আপনারা বাড়িতে মিলিয়ে দেখবেন। হেদায়েত পাওয়ার এগুলো শর্ত, এগুলো সফল হওয়ার জন্য জীবনে লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত থেকে বঞ্চিত কারা? ফামান তাওয়াল্লা ফামান কাযযাবা ওয়া তাওয়াল্লা। যে লোকটা কোরআনের কাছে ডাক দেওয়া হয় কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলো সব বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই চরিত্র যেন না বানাই। মেয়েরা যারা এসেছেন, আমি জেলখানায় বসে বসে মেয়েদের 2টা বই লিখেছিলাম, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে। ওটা আপনারা মেয়েদের জন্য নিয়ে যেয়ে পড়াবেন। গাড়ি আছে কোথায় আমি জানি না, দেখেন ওখান থেকে নিয়ে যাবেন। মেয়েরা যারা এসেছেন বিস্তারিত কথা আপনাদের বলতেও পারছি না। হযরতে খাদিজাতুল কুবরার কথা বলছি। জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় থাকেননি, একটা বারও জীবনে হজ করেননি, অথচ আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী বসে আছি আশরাফ ভাই সহ, বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনোদিন আপনার স্ত্রী একদিনও আপনাকে দুঃখ দেয়নি? তোলেন, হাত তোলেন, কে পারবেন তোলেন। বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে? কি বউ পেয়েছো? ওকে বউ নাকি রসনের শ্বাস? না যাকে এতগুলো মানুষের ভেতরে স্টেজে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করেনি? এও হাত তুলতে পারেনি, তার মানে ওর বউ একে দুঃখ দিয়েছে। কেউ আমরা পারলাম না, সাথে আমিও পারি না, কারণ আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি। ও পাইনি, এই একটা মানুষ গো এদিকে আসে আজকে বিয়ে করেছি। না ভাই, আমি হাসির জন্য বলছি না। মা বোনেরা যারা আছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর মনে করেন কালো বোরকা পরি আমি জান্নাত যাবো না, যাবে কে? কে বলেছে? খাদিজাতুল কুবরার দিকে তাকান, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়েন, রোজাও রাখেননি, জীবনে একটা, জীবনে একদিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছে সন্তান ইন্তেকালের পর, এজন্য করতে পারেন না। কিন্তু জীবনে কোনোদিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি, সব উজাড় করে দিয়েছিলেন, দেহ মন সম্পদ সব। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। আজকে সাতক্ষীরার মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে, মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। বলেন আমিন। তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না, কিন্তু খাদিজার মতো আল্লাহ পাশাপাশি একটা জান্নাত যেন তাকেও বানান, যারা এর মতো বউ পেয়েছে। আল্লাহর ওলি এখানে দাঁড়িয়ে মানুষকে দেখান যে হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার ভমরা এলাকার দিকে তাকাও। বাংলাদেশ ভারতের বহু মুসলমানেরা তোমার কোরআনের কথাগুলো আজকে চাতক পাখির মতো বসে শুনছিল। আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা আমাকে তুমি ভিক্ষা দিয়েছো, আমি চেষ্টা চালিয়েছি ডেলিভারি দেওয়ার। এরা যাই শুনেছে প্রত্যেককেই তুমি আমাদের আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা জনাব আব্দুস সবুর ভাই সহ এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে,
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এই বাগানটা কবুল করে নাও। যে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই আয়োজন, এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও। এই ভমরা এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা বসবাস করে আল্লাহ তুমি এদের জীবনের অপরাধ গুলো মাফ করো, এদের অভাব গুলো তুমি দূর করে দাও। যারা আব্দুল সবর ভাইয়ের বাড়িতে এসেছিলাম আল্লাহ বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। তার মা বাবা, বিশেষ করে সভাপতি তার বাবা, তাকে কবুল করে নাও। তার মা, তার স্ত্রী, সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। তার জামাইটাকেও কবুল করো। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামানকে মঞ্জুর করো, মাওলানা হোসেন মাহফুজকে কবুল করো, নাজমুস সাকিব ভাই সহ সাইফুল ইসলাম সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি হালাক করে দাও। বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে সব তুমি নস্যাৎ করে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরতে হাসান হোসেন ফাতেমার মতো সন্তান দান করো। পারিবারিক জীবনে যারা আমরা অশান্তিতে আছি মেহেরবানি করে আমাদের শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মিলন সহ জিহাদ সহ যত মানুষেরা আজকে কোরআনের জন্য কষ্ট করছে, আজকের ময়দানে যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেটগুলো তুমি ধন্য করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে শৃঙ্খলা বিভাগে কাজ করেছে আল্লাহ আনসার বাহিনীকেও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন সবার